সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আসলে বলবো যে আপনি যদি 2024 সালে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে আপনাকে দুইটা স্কিল যদি আপনি এখান থেকে ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারেন। আমি ছোট দুইটা স্কিল নিয়ে কথা বলবো আজকে। যারা মোটামুটি বেসিক কম্পিউটারটা জানেন, প্লাস আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখেও কিন্তু এই ভিডিওগুলো, অনেক টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। যেমন আমি এর মধ্যে দুইটা ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো, যে আপনি যে দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে আসলে আপনি মার্কেট প্লেস থেকে কাজ পেতে পারেন, প্লাস আপনি এখান থেকে আস্তে 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 একটা ফ্রিল্যান্সিং জার্নি শুরু করে আপনি আপনার ভবিষ্যৎটাকে আরো নতুন নতুন স্কিল আপনি কিন্তু ডেভেলপ করতে পারেন। আপনার জন্য শুরু করার জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে শুরু করতে হবে, যে আপনি ধরেন আপনি ছোট একটা স্কিল ডেভেলপ করলেন, সেখান থেকে আপনাকে আস্তে আস্তে আপনাকে কিন্তু আরো মানে যেগুলো কঠিন যে স্কিল গুলো আছে এগুলোর দিকে যেতে হবে। তো এই জন্য আমি আজকে এই টপিকে কথা বলবো যে আপনি দুইটা স্কিল এখান থেকে ডেভেলপ করেন এবং সেখান থেকে আপনি আর্ন শুরু করেন, প্লাস তারপরে আপনি আস্তে 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 অন্য যে স্কিল গুলো আছে সেখানে আপনি মুভ করবেন। তো আমি যদি আপনার কাছে যদি ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স এর কোনো বিষয় হেল্প দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান এবং প্লে লিস্টে গেলে দেখবেন যে ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স নামের একটা প্লে লিস্ট আছে, আপনি সেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন। এবং আমি সকলকেই আমার গাইডলাইন্স দিব, যারা আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সবাইকে আমার সাধ্যমতো গাইড করার চেষ্টা করব। যদি কোথাও আপনারা বেঁধে যান বা কোথাও যদি আপনাদের হেল্পের দরকার হয়, আমি সবসময় কিন্তু আপনাকে সাহায্য করব। তো আমরা মূল টপিকে চলে যাই। তো আমি ভিডিওটা আজকে বেশি লং করতে যাচ্ছি না। তো আমি দুইটা বিষয় আমি জানাবো আজকে। সেটা হলো কি, আমরা যারা অনেকেই বলে যে ছোট স্কিল শিখে আসলে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন না, কিন্তু আসলে মার্কেট প্লেসে ছোট স্কিল নিয়েও কিন্তু অনেক অনেক বড় ফ্রিল্যান্সাররাও কিন্তু এখানে কাজ করতেছে বা তারা ফ্রিল্যান্সিং করতেছে। তো আমি প্রথমেই যেতে চাই আসলে, আপনি যদি এখানে দেখেন আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। এর মধ্যে গ্রাফিক্স, প্রোগ্রামিং, টেক, তারপরে এবং ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, কনসাল্টিং, ডাটা। তা আমি যদি ডাটাতে চলে যাই, দেখেন এখানে ডাটা টাইপিং আছে, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, ডাটা স্ক্রাপিং, ডাটা ফরম্যাটিং, ডাটা ক্লিনিং, ডাটা এনরিচমেন্ট, এটা নিউ আসছে। তো আপনি যদি ডাটা কালেকশন নিয়ে কাজ করেন, আপনি যদি সাপোজ আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, আপনি একটু লিখতে পারেন, টাইপিং করতে পারেন, আপনি কম্পিউটারের বেসিকটা জানেন, হ্যাঁ, ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, এই ভিডিওগুলো বা এই কোর্সটা যদি একটু কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকেও কাজ পেতে পারেন। তো আমি যদি ডাটা এন্ট্রিতে যাই, তাহলে দেখবেন যে আসলে কত হাজার, প্রায় 53,000 কিন্তু এখানে গিগ আছে। যারা ডাটা টাইপিং নিয়ে কাজ করে, কপি পেস্ট নিয়েও কিন্তু এখানে কাজ আছে, ওয়েব রিসার্চ নিয়ে কাজ আছে। তো আপনি যদি এই ডাটা এন্ট্রির মধ্যে ডাটা টাইপিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, কপি পেস্টটা কি আপনি কোথাও থেকে কোনো কিছু কপি করলেন, পেস্ট করলেন, হ্যাঁ, এবং ওয়েব রিসার্চ, ওয়েবের মাধ্যমে রিসার্চ, এইটা যদি আপনি কিছু ভিডিও দেখেন বা কোনো টিউটোরিয়াল দেখেন, আপনি টিউটোরিয়াল দেখেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। হ্যাঁ, এটা হলো মেইন বিষয়, যে আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু ইনকামটা শুরু করতে পারেন বেসিক পর্যায়ে। হ্যাঁ, তখন আপনি যখন আস্তে আস্তে আরো উপরের দিকে যাবেন, তখন আপনি অন্য স্কিলগুলো ডেভেলপ করবেন। এখানে ডাটা এন্ট্রির মধ্যে দেখেন, এখানে কিন্তু এক একটা গিগ, এগুলোকে কিন্তু এক একটা গিগ বলা হয়ে থাকে। আপনি যদি এখানে দেখেন এইটা, এই যে গিগটা, এই গিগটার মধ্যে যদি আমি এখানে ঢুকি, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডাটা এন্ট্রি করে, কপি পেস্ট করে, ওয়েব রিসার্চ করে, এক্সেল ডাটা এন্ট্রি করে এবং পিডিএফ টু এক্সেল করে। এগুলো কিন্তু সবই ডাটা এন্ট্রির এক একটা ধাপ। হ্যাঁ, এই যে যে আমাদের স্কিলগুলো, এই স্কিলগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, আপনি যদি কিছু ভিডিও বা কিছু টিউটোরিয়াল দেখেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি সহজে কিন্তু আপনি ইনকামটা শুরু করতেন বা আপনি ফ্রিল্যান্সিং যাত্রাটা কিন্তু শুরু করতেন। আমি আপনাদের নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার জন্য আমি যে পথটা, এই পথের কথাই বলতেছি, আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেছি। আপনি এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করতে থাকেন, আস্তে 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 আপনি যখন 2 বছর, 3 বছর, 4 বছর যাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে একটা ভালো আর্নিং বা ভালো আরো অন্যান্য যে স্কিল গুলো আছে এগুলো কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন। কিন্তু আপনাকে ইনকামের দিকে যেতে গেলে আপনাকে কিন্তু সহজ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে করে আপনাকে কিন্তু একটা লেভেলে যেতে হবে। হ্যাঁ, এই যে যে সবাই কিন্তু কিন্তু এই স্কিলের পাশাপাশি অন্য স্কিলেও নিয়ে কিন্তু কাজ করে, এরা কাজ শিখে বা আরো কাজ শিখতেছে। এই যে এ কিন্তু 2700 অর্ডার কমপ্লিট করছে, এখানে 1402টা রিভিউ পাইছে। হ্যাঁ, এখানে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এই যে যে কাজগুলো, এগুলো কিন্তু আপনি যদি একটু টিউটোরিয়াল দেখেন,
তাহলে কিন্তু আপনি এগুলো শিখতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনাকে এখানে 2 মাস সময় দিতে হবে, 3 মাস সময় দিতে হবে, দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে একটা প্রপার স্কিল কিন্তু ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, আমি যদি আরেকটা বিজনেসে চলে যাই, এখানে দেখেন লিড জেনারেশন নামের একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন 19,000 রেজাল্ট আছে। হ্যাঁ, এই যে রেজাল্ট সবাই কিন্তু, আপনি যদি ডাটা এন্ট্রিটা করতে পারেন তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রির একটু অ্যাডভান্স লেভেল হলো, এটা হলো লিড জেনারেশন, তখন কিন্তু আপনি এই লিড জেনারেশনটাও কিন্তু করতে পারবেন। তো লিড জেনারেশন যখন আপনি ডাটা এন্ট্রিটা ক্লিয়ার করবেন, ডাটা এন্ট্রিটা আপনি সম্পূর্ণভাবে এখান থেকে আয়ত্তে আনবে, তখন দেখবেন যে আসলে ডাটা এন্ট্রির মধ্যে কিন্তু অনেক ধরনের আপনাকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, অনেক ধরনের কোম্পানি ইনফরমেশন বের করতে হবে। ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে তার কনস্ট্রাকশন কোম্পানি দরকার, তখন সে আপনি কিন্তু তাকে কনস্ট্রাকশন কোম্পানির ডাটাগুলো তাকে কালেক্ট করে দিলেন না বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে। তখন এই কোম্পানিগুলো যখন কালেক্ট করলেন, তখন এই কোম্পানির ভিতরে যারা এমপ্লয়ি থাকে তাদের যখন কালেক্ট করবেন, তখন কিন্তু এটা লিড জেনারেশনের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, একটা যখন ডাটা ফুল ক্লিয়ার করবেন তখন এটাকে একটা লিড বলা হয়ে থাকে। হ্যাঁ, আমি লিড জেনারেশন টিউটোরিয়াল অনেক ভিডিও বা লাইভ প্রজেক্ট কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা এখান থেকে দেখে নেবেন যারা ফ্রি শিখতে যাচ্ছেন বা যারা আসলে ফ্রিল্যান্সিং জগতে আসতে যাচ্ছেন। তো সবাই হতাশ হবেন না, যাদের মধ্যে হতাশা কাজ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। যারা হতাশা কাজ করে যে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো না বা ফ্রিল্যান্সিং আমি কিভাবে করব, হ্যাঁ, তা আপনারা সবাই আমাকে বলবেন, আমি আসলে সাপোর্ট দিব আপনাদের। যাদের মন মানসিকতা আছে ফ্রিল্যান্সিং করার, যারা এখানে ধৈর্য ধরে থাকতে পারবে, যাদের এখান থেকে কিছু করার চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু শুধুমাত্র নক দিবেন। তাদের জন্য আমি সবসময় আমার মানে জীবন প্রাণ আমি সবকিছু তাদের জন্য দিয়ে দেবো। আমার যতটুকু অভিজ্ঞতা আমি ততটুকু থেকে আপনি কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করব। এই যে যে দুইটা স্কিল নিয়ে কথা বললাম, এই দুইটি স্কিলের আমি সম্পূর্ণ টিউটোরিয়াল আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো সবাই আমাকে এই বিষয়ে সাপোর্ট করবেন, এবং আমার যদি কারো হেল্প দরকার অবশ্যই আমার ভিডিওতে পিন করা থাকবে, সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই হলো আমার আজকে টপিক ছিল যে আপনারা এই দুইটি স্কিলে কাজ করতে পারেন, এবং এই দুইটি স্কিলের জন্য আমি আপনাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব যারা ফ্রিল্যান্সিং জগতে আসতে যাচ্ছেন এবং নতুন পর্যায়ে। সবাইকে একটা কথাই বলবো, কেউ হতাশ হবেন না, হতাশ না হয়ে যারা লেগে পড়েন এবং কাজ শুরু করে দেন বা কাজ শেখা শুরু করে দেন, সময়টা নষ্ট করেন না। এবং বর্তমান যুগের যে অবস্থা সেই তুলনায় আপনাকে ফ্রিল্যান্সিংটা আপনাকে অনেকটা কিন্তু ডেভেলপ করে দিবে। আপনি বাইরের দেশের সাথে কাজ করতে পারবেন ঘরে বসে, হ্যাঁ, ইনকাম করতে পারবেন, ফ্যামিলিকে এখান থেকে কিন্তু আপনি আর্ন করে আপনার সবার দায়িত্বটা আপনি কিন্তু নিতে পারবেন। এই যদি চিন্তা চেতনা থাকে তাহলে বসে না থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় হোক, আপনি যদি ডিমোটিভেট হয়ে যান সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন এবং এই স্কিলগুলো কিন্তু ডেভেলপ করতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।